আদালতে হাজিরা দিতে এসে পুলিশের হাতে গ্রেফতার হলেন আসিয়ার বোন হামিদা। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারা ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি প্লে করেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, মাগুরার আসিয়াকে কেন্দ্র করে আরেকটি চাঞ্চল্যকর ভিডিও নিয়ে এসেছি, যাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই হিটু শেখকে যে চূড়ান্ত রায় দিয়েছিল, অবশেষে আসল অপরাধী জানা গিয়েছে, ধরা পড়েছে। ইতিমধ্যেই হামিদাকে গ্রেফতার করা হয়েছে। প্রিয় দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানতে হলে এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশে মাগুরা জেলাকে ঘিরে চলমান বিতর্কিত মামলার নতুন নাটকীয় মোড় নিয়েছে। আদালতে হাজিরা দিতে এসে পুলিশের হাতে গ্রেফতার হলেন শিকার কিশোরী আসিয়ার বড় বোন হামিদা বেগম। অভিযোগ উঠেছে, মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী হয়েও তিনি মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। ঘটনার সূত্রপাত 3 মাস আগে, যখন মাগুরার সালিথা উপজেলার মধুখালী ইউনিয়নের এক প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য হিটু শেখের বিরুদ্ধে 8 বছরের কিশোরী আসিয়া অভিযোগ উঠে। স্থানীয়ভাবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাপে পড়ে পুলিশ অবশেষে হিটু শেখকে গ্রেফতার করতে বাধ্য হয়। কিন্তু সেই মামলার মূল সাক্ষী হামিদা বেগমকে আদালত প্রাঙ্গণ থেকে হঠাৎই গ্রেফতার করে পুলিশ, যা জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। জেলা আদালত প্রাঙ্গণে একদল পুলিশ ঘিরে ফেলে হামিদা বেগমকে। তিনি তখন মামলার 4 নম্বর সাক্ষী হিসেবে আদালতে উপস্থিত হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ করেই ডিবি পুলিশের 3 সদস্য এগিয়ে এসে তাকে গ্রেফতার করে। এ সময় আশেপাশে থাকা সাধারণ মানুষ হতবাক হয়ে যায়। গ্রেফতার সময় পুলিশ জানায়, হামিদা বেগম নিজেই একটি সংঘবদ্ধ চক্রের সাথে হাত মিলিয়ে হিটু শেখের পক্ষে অর্থের বিনিময়ে সাক্ষ্য পরিবর্তনের ষড়যন্ত্র করছিলেন। সেই ষড়যন্ত্রের অডিও রেকর্ডিং ও মোবাইল ট্র্যাকিং এর ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, আমরা যথেষ্ট তথ্য প্রমাণ পেয়েছি যে হামিদা বেগম মামলার স্বাভাবিক প্রক্রিয়া নষ্ট করার চেষ্টা করছিলেন। তিনি হিটু শেখের লোকজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা গ্রহণ করেছেন বলে অভিযোগ রয়েছে। তার মোবাইলে পাওয়া গেছে বেশ কয়েকটি সন্দেহজনক কল রেকর্ড। সেই ভিত্তিতে তাকে আদালতের বাইরে থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন, এই মামলা অত্যন্ত স্পর্শকাতর। ভিকটিম এখন মানসিকভাবে বিধ্বস্ত। আমরা চাই না কোনো ষড়যন্ত্রের কারণে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হোক। অন্যদিকে হামিদা বেগমের পরিবার এই গ্রেফতারকে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছে। আসিয়ার মা বলেন, আমার ছোট মায়ের কাছে সেই হিটু শেখ আওয়ামী লীগের লোক। হামিদা প্রতিদিন কোর্টে আসে, জবানবন্দি দেয়, এখন হঠাৎ করে বলতেছে উল্টো কথা। এটা একটা চক্রান্ত। বিচার চাইতে গিয়ে আমরা এখন আসামি। তিনি আরো অভিযোগ করেন যে সারা রাত হামিদারে হুমকি দিয়েছে হিটুর লোকজন। বলছে যদি না চুপ করে তাহলে পরিণতি ভয়াবহ হবে। এখন পুলিশই হিটুর পক্ষে কাজ করছে। স্থানীয় মানবাধিকার কর্মী ও আইনজীবী অ্যাডভোকেট রেজওয়ান কবির বলেন, এই মামলাটি এখনো রাজনৈতিক প্রভাবমুক্ত নয়। হামিদা যদি সত্যি দোষী হয় তাহলে সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু গ্রেফতারের সময় ও পদ্ধতি দেখে মনে হচ্ছে এখানে অন্য কিছু রয়েছে। তিনি আরো বলেন, আমরা চাই আইনের সুশাসন এবং নিরপেক্ষ বিচার। আসিয়ার ন্যায় বিচার পাওয়াটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসামি হিটু শেখ বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা চলমান। তবে স্থানীয়ভাবে শোনা যাচ্ছে হিটু শেখের পরিবার উচ্চ পর্যায়ের নেতাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের সুবাদে মামলাটিকে ধীরে ধীরে দুর্বল করে ফেলার চেষ্টা চালাচ্ছে। হামিদার গ্রেফতার হওয়া মাত্রই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে। নেটিজেনরা বলছেন, এটি দ্বিতীয়বার টুইটার, ফেসবুক এবং ইউটিউবে নানা ধরনের ভিডিও ও লাইভে হামিদার গ্রেফতার নিয়ে আলোচনা চলছে। জেলা প্রশাসক জানিয়েছে, আগামী 7 দিনের মধ্যে হামিদার বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জশিট দেওয়া হবে। ততদিন তিনি পুলিশি রিমান্ডে থাকবেন। অন্যদিকে আদালত নতুন করে আসিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। মাগুরার মামলাটি এখন আর শুধু একটি অপরাধের বিচার নয়, এটি হয়ে উঠেছে ন্যায় বিচার বনাম ক্ষমতার লড়াইয়ের প্রতীক। হামিদা বেগমের গ্রেফতার এই লড়াইকে আরো জটিল করে তুলেছে। এখন দেখার বিষয়, এই মামলায় প্রকৃত বিচার হবে কিনা, নাকি এটি আরো একটি ধামাচাপা দেওয়ার উদাহরণ হয়ে থাকবে। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসলেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন, এই বিষয়ের উপর আপনার কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন। প্রিয় দর্শক, তাহলে আজকের মতো এখানে শেষ করছি। আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।